নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। তালের সিজন কিন্তু এখন শেষ। তো শীতের শুরুতে একটু পিঠাপুলি খেতে ইচ্ছা হচ্ছে, তো কি করব বলো? ফ্রিজে তাল রেখেছিলাম সংরক্ষণ করে, তো সে সংরক্ষণের ভিডিও তো তোমাদের কাছে শেয়ার করছিলাম। তো সংরক্ষিত সেই তাল দিয়ে দেখো আজকে তালের বড়া তৈরি করে নিলাম। তো ভাবলাম যে তাল বড়ার ভিডিওটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে, বেশ সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর একটা লাইক দিয়ে দেখা শুরু করে নিও। এই যে দেখো ফ্রিজ থেকে তাল বের করে রেখেছি, দুপুর বেলায় বের করে রেখেছিলাম। আর আমি তাল বড়াটা তৈরি করছি সন্ধ্যাবেলায়। তো দেখো একটু নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এই যে দেখো হাফ বাটি মতো সুজি দিয়ে দিলাম। তো সুজি দিয়ে, নারকেল দিয়ে আর তাল দিয়ে একসাথে এই যে ভালো করে একটু মিশিয়ে নিলাম। ফ্রিজ থেকে তাল বের করার পরে কিন্তু একেবারে জমাট বরফ ছিল। তো বরফটা গলার পরে অনেকটা নরম হয়েছে। তো সুজিটা দিলে কি হচ্ছে, সুজিটা ফুলে যাবে, একটু শক্ত হবে। তো 5 মিনিট পরেই আমি কিন্তু রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আটা দিয়ে দিলাম। তো দেখো আমি এখানে প্যাকেট আটা দিয়ে আমি তালের বড়াটা তৈরি করব। চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে ভালো হয়, কিন্তু চালের গুঁড়ো আমার কাছে ছিল না। তো এখানে দেখো আমি হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও এই যে দেখো আরো একটু মিশিয়ে নেব। চিনিটা দিলেও কিন্তু নরম হয়ে যাবে। তো নরম তো হবেই, তো চালের গুঁড়ো দিলে কিন্তু ভালো হয়। চালের গুঁড়ো নেই আমার কাছে, তো প্যাকেট আটা দিয়ে আমি আজকে এটা তৈরি করব। এই যে চিনিটা দিয়েও কিন্তু এরকম ভালো করে মেখে নিলাম। এবার দেখো এখানে আমি 1 বাটি মতো আটা দিয়ে দিলাম। তো আমি এখানে বাটি মেপে নিইনি, তো হিসাব মতো দিয়ে দিলাম। দিয়ে এবার মেখে নেব। আমি মেখে নিচ্ছি, দেখো অনেক নরম আছে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এরকম মেখে নিয়ে আমি আবারও হাফ বাটি আটা দিয়ে দিলাম। তো আমি এখানে 1.5 বাটি আটা দিয়েছি, আর হাফ বাটি সুজি দিয়েছি, আর হাফ বাটি চিনি, আর 1 বাটি তাল। এই আছে আমার লেগেছে। তো এই যে দেখো আমি এরকম করে ভালো করে মেখে নিলাম। আর এই মাখাটা দেখো কেমন হয়েছে। তো এরকম একটু ঘন করে মেখে নিয়ে, তো এবার রেখে দেব একটু সময়। তো রেখে দেওয়ার পরে দেখো আমি গ্যাসের চুলার পরে চলে গেলাম, যে একটা কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু গরম হলে এভাবে বড়াগুলো কেটে দেব। এই যে দেখো, আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু লোতে রেখে দিতে হবে। তেলটা একটু গরম করে দিয়েছি, তো এই যে দেওয়ার সাথে সাথে দেখো প্রথম যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু লাল হয়ে যাচ্ছে। তো এই জন্য দ্রুত বড়া কটা কেটে নেব, আর গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে দেব, যেহেতু তেলটা অনেক গরম হয়ে গেছে। তো যতদূর দেওয়া যায় সবগুলো এই যে বড়াগুলো কেটে নিলাম। সবগুলো কেটে নিয়ে দেখো ভিতরে যে কয়টা লাল হয়ে গেছে আগে, সেইগুলো আগে ফিরিয়ে দেব। যেহেতু গ্যাসের আঁচটা এখন লোতে রাখা আছে, এজন্য আর কি ভিতর থেকে এই যে এগুলো আগে ফিরিয়ে দেব, তা না হলে পুড়ে যাবে। প্রথমে দেখো তেলটা অনেক গরম হয়ে গেছিল, এজন্য দুটা বড়া কিন্তু অনেক লাল হয়ে গেছে। এখন কিন্তু আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো এভাবে ভেজে নেব, তাহলে উপর থেকে আর লাল হবে না, মানে ভিতর থেকেও মানে ভালো ভাজা হবে। এর জন্য মিডিয়ামে রেখে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে সবগুলো উল্টে পাল্টা করে ভেজে নেব। জালটা মিডিয়ামে রেখে এভাবে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে। এই যে দেখো, তাহলে মানে সবটাই সমান হবে। আর জালটা যদি হাই থাকে তাহলে উপরে পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। ভিতর দিয়ে বাইরে দিয়ে
কিন্তু সুন্দর হয়ে যাবে। তো দেখো এগুলো কিন্তু আমার হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নেব। আর দেখো এক একটা কত সুন্দর ফুলেছে, ফুলে তো সব টোপর হয়েছে। তো দেখো নামিয়ে নিলাম, বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নেব। এই যে দেখো বাকিগুলো এই যে দিয়ে আমি সব ফিরিয়ে নিচ্ছি। তো একইভাবে ভেজে আমি নামিয়ে নেব। তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। আর কার কার দেখে খেতে ইচ্ছা হচ্ছে, তো এক্ষুনি তোমরাও এইভাবে তৈরি করে নিও, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই তালের বড়াগুলো কিন্তু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে, যে কোনো মিষ্টি জিনিস ঠান্ডা হলে বেশি ভালো লাগে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ